আচ্ছা ললিতা, হ্যাঁ আচ্ছা জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা কেন? এটা কোন দিক? এটা হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। সত্যি? এক কাজ করে ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখে দিচ্ছি। বেশ চলো। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি হ্যাঁ? এনারা এই কয়েকজন হচ্ছে, হ্যাঁ, একটু কিন্তু দেখাবে। বাকিরা সবাই যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে এই আছে। যেন কতদিন পর কতজনের সঙ্গে দেখা হয়েছে এই হরিনাম আসরে। ও দিদি তোর সংসারের খবর কি রে? ও দিদি মোর সংসারের খবর ভালো, এরকম সংসারের কথা সব বোঝা যাচ্ছে মাসি। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? আচ্ছা ডান কেউ আনমনে সাইডের হচ্ছে? মেয়েরা বলুন তো, সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন? কেউ আনমনে হচ্ছে না তো? হ্যাঁ কি বলবো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন? মায়েরা আমি কি বলেছি? ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? করি বল। মাসি দেখো সেখানে ঝগড়া করছে, বলে আমি দিছি আমি দিছি। দেখো এই সময় জিজ্ঞেস করলে বলবে আমি দিচ্ছি। আসলে কি জানো গো রাধে, বলো মাসি। আমার মনে হয় এবছর ওয়েদারে ঠান্ডার ভাগ বেশি, এই জন্য মানুষের ধান চাষ আর ভালো হবে না, কারণ ব্যাংক তলা দেখেছি। বোঝা যাচ্ছে তলা বাড়িও সেরকম হয়েছে তো। হ্যাঁ গো, সাদা হয়ে চিড়চিড়ে হয়ে বসে আছে। এখানের ভক্তকেও দেখলাম ঠিক সেরকমই। তাই? যতক্ষণ না রোগের ঔষধ পড়ছে ততক্ষণ সবাই সারা কেউ হরি বল। হ্যাঁ মাসি। হরি বল, হরি বল। মাসি হ্যাঁ গো। তুমি তাহলে ওষুধটা প্রয়োগ করো মাসি। ওষুধ প্রয়োগ করবো। হ্যাঁ। মায়েরা উলু শব্দের অর্থ কি?
আমরা তো শুভ কাজে উলু ব্যবহার করি। হ্যাঁ। উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু। উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। যতই আমরা উলুধ্বনি করব, আপনার হৃদয়ের মাঝখানে, আমাদের হৃদয়ের মাঝখানে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা, তাহলে উলু শব্দের অর্থ কি? রাধা কৃষ্ণ। আচ্ছা, সবাই মিলে আগে উলুধ্বনিটা আচ্ছা, করুন। আগে একটু উলুধ্বনি হোক। সবাই মিলে জোরে আরো করুন, জোরে জোরে করুন। হয়েছে। বলছে ওগো রাধে। ভালোবাসি। এইখানের কয়েকজন ভক্ত আমাকে উলু দিচ্ছে না, আমাকে ভেঙছো, আর আমি বুঝতে পারিনি। হ্যাঁ গো, কিরকম, করছে কিরকম? দেখো। কেন মাসি? হ্যাঁ? কেন মাসি? বলে দূর পালা, লজ্জা লাগছে। আচ্ছা, লজ্জাটা কিসের মাসি? আমার মনে হয় এই অনুষ্ঠানে বা এই নেমন্তন্নে উনাদের শ্বশুর ভাসুররা এখানে দাঁড়িয়ে আছে। হরি বল। তাই জন্য লজ্জা পেয়েছে, শ্বশুর ভাসুর এসছে বলে। হ্যাঁ। আচ্ছা মাসি, হ্যাঁ, বলো। হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই জানে তো? না, জানে না। হয়তো অনেকে জানে না, জানে না। কিন্তু হাত আছে তো সবাই। আছে। হাত আছে। দেখি কার কার হাত যিনাদের আছে। হাত আছে তিনারা তুলবেন, হ্যাঁ। আর যিনাদের হাত নেই তোলার দরকার। এই হরি নামে, কৃষ্ণ নামে, এই জন্মে মনুষ্য জন্ম পেয়ে আমরা তুলে রাখুন, হাত তুলে পেয়ে রাখুন। যদি কৃষ্ণ নামে না হাত তুলি, হ্যাঁ। এ জন্মে দুটো হাত আছে, যদি পর জন্মে কোনো জন্ম পাই তাহলে কিন্তু চার পা হয়ে যাবে। হ্যাঁ, হরি দরকার বল। নেই সবাই কেউ কৃপণতা না করে দুটি সবাই বাহু মিলে। তুলুন ভগবানের নামে। একসঙ্গে আর আমার বলুন। সঙ্গে তালে তালে বলুন, শাঁখ বাজাও উলু দাও খুশিতে বলো, রাধে রাধে বলি দুহাত তোলো। তালে তালে। মায়েরা আমার সঙ্গে বলুন, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, কালাচাঁদ জিও কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, তুলসী দেবী কি, পরিবার বর্গ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, ভক্ত মণ্ডলী কি, প্রসাদ বন্ধ কি। হরি বল। হরি বল, হরি বল। রাধা রানী কি জয়, জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়, হরি বল। আজকের কালাচাঁদ জিউ কি জয়, জয়। হরিনাম সংকীর্তন কি জয়, তাতেও জয়। গোপাল জিউ কি জয়, হ্যাঁ, কর্তৃপক্ষ বাবু কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। তাতেও জয়। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা, কেন? তুমি এটা বুঝতে পারছো না এখানের ভক্তরা কত চালাক। কেন? কোথায় প্রসাদ দিবা হচ্ছে, আগে সব করে প্রসাদের কাছে চলে যাবে। তাই গিয়ে প্রসাদ পাওয়ার পরে এসে এরকম পেছনে হাত দিয়া দেখবে যে ফসরার মেইচি গুলাকে দেখতে কিরকমই, যদি দেখতে ভালো হয় দাঁড়াইবে, না হলে তোর ভালো লাগেনি পালিছো। না গো মাসি, হ্যাঁ গো। এখানকার ভক্তরা কিন্তু ভালো। আচ্ছা মাসি, হ্যাঁ, বলো। ভক্তরা কেন আগে সেবা করে নেয় কেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তরা আগে সেবা করে কেন, সেটা আমার রাধারানীর মাথায় কিচ্ছু নেই। কেন? কারণ কর্তৃপক্ষ বাবু সবাইকে আমন্ত্রণ করেছে, হ্যাঁ। যে ভক্তের সমাগম শেষে যদি ছেঁচকি কম পড়ে যায়, হয়েছে, ছেচকি হয়েছে। ছেচ কি কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেয়? সেবা করে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে বলে না গো আমি করিনি গো সেবা করি। ওই গাল ফুলানি কথা আমাকে শুনাই তো। মাসি, তুমি তোমার ভাগেটা দিয়ে দেবে। কর করি বাবা, কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশটা রাখবেন, আমি খেয়ে একদম। দিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, আমি খাবো খাবো। শোনো মাসি, হরি বল, হরি বল। মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই বলছি মায়েরা, আর লাজ লজ্জা না করে আমাদের সঙ্গে একটু সংসারের কথা বাদ দিয়ে, ছেলে পুলে জায়গা জমির কথা বাদ দিয়ে, হরি নামে যত সময় থাকবেন একটু অন্য কথা বাদ দিয়ে, অকথা কুকথা বাদ দিয়ে একটু হরি নামের সঙ্গে একটু যোগ হোক। তাই বলছে ও রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা রাধারানীকে বলবো, হ্যাঁ, ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাব আমি লা লা লা। যমুনারি ঘাটে। সুন্দর
মাসি কি গো সুন্দর কথাটা হলো এটাই যে এটাই তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে হ্যাঁ। আর এই যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা দেখেছো আমার রাধারানীর কথা? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে 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 তোমার প্রাণবধূ বসেছে আছে। অতিথি হাতে নিয়ে তোমারই প্রথম যে আজ তোমারই সাথে। সুন্দর কথা নিয়ে বলো না গো মাসি আচ্ছা আচ্ছা আপনার পক্ষ থেকে 10 টাকা উপহার করলাম। ধন্যবাদ। বলি মাসি বলো গো আমার প্রাণবধূ বসে আছে যমুনার ওই ঘাটে যমুনার ঘাটে কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? ওগো রাধে বলো মাসি তোমার দয়াময় আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল যমুনার মনের আশা পূর্ণ করবে। আচ্ছা। তাই তো দয়াময় আমাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। তোমাকে অষ্টসখী সঙ্গে নিয়ে আমার দয়াময় ওই যমুনার বক্ষ মাঝার একটি লীলা করবে, সেটা হলো যমুনায় মিলন। তাই তাই তো যমুনার আশা পূর্ণ হবে। তাই মায়েরা দয়াময় কি বলেছে? আমরা যমুনার ঘাট থেকে কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ দয়াময় বলেছে এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধিদুগ্ধ আছে সেই সব দধিদুগ্ধ নিয়ে আমরা মায়েরা কোথায় যাব? ওগো রাধে তাই বলছি শোনো, দধিদুগ্ধ ঘৃত ঘোল মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে, ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথা নিয়ে বলো না গো মাসি আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে মথুরা বাজারে হরি বল, মথুরা বাজারে মথুরা বাজারে। শোনো মাসি বলো গো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার রাধারানীর শাশুড়িকে আর ননদিনীকে জটিলা কুটিলা, তাই না? তাই জটিলা কুটিলা অনুমতি দিবে তো? দেবে হ্যাঁ? দেবে আমাকে কথা দিয়ে যাও। কথা দিতে হবে। হ্যাঁ, কথা আচ্ছা বেশ, এই রাধারানী কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ এগিয়ে যাও। মায়েরা জটিলা কুটিলার বাড়িটা কোথায়? প্রায় তো পাশাপাশি এসে গেছি, আমার রাধারানী বলতে চাইছে না, তাই আপনারাই বলুন আমার জটিলা কুটিলার বাড়িটা কোথায় মায়েরা? আর যদি না বা বলেন ভগবানের গুণগান গাইতে গাইতে যদি কোনো দূরের পথ পাড়ি দেওয়া হয় বা কঠিন কাজ করা হয় তা অনায়াসে জয় করা যায়। তাই মায়েরা আমার সঙ্গে তো আপনারা সবাই যাবে বলেছিলেন, সবাই যাবেন তো? কিভাবে যাব আমরা? দুটি বাহু তুলে হেলে দুলে। তাই আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা মা। এই কলি যুগে কৃষ্ণ না ওগো পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা মা। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা মা। কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
মায়েরা জটিলা কুটিলার বাড়ির পাশাপাশি প্রায় এসে গেছি। তারপরে এই ভর দুপুরবেলা আমি এসেছি, যদি এই বাবুর বাড়িতে নিমন্ত্রণ থাকে আমার বোন জটিলা হয়তো খেয়ে দিয়ে এই দুপুরবেলা লেপ ঢাকালে আর ভঁ ভঁ করে ঘুমাচ্ছে। হ্যাঁ গো, যা হয় হবে, যদি জেগে থাকে সাড়া দিবে, নাই জাগলে সাড়া দিবে না। একবার ডেকে দেখি, বলি জটিলা। আরে কুটিলে, কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয়। তাই তো, এমন সময় ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে হানি লাগেছি হানি লাগেছি মাছি মাছি তাকে তো পালাবি নই রে খাইবি ছাতা এক খাই তোর জীবন দেব এক খাই তোর জীবন দেব আমি ধরে রাখা গুছিয়ে দেব এক খাই তোর জীবন দেব নাম ধরে রাখা গুছিয়ে দেব এক খাই তোর জীবন দেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে রাখার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা, আমি শুধু একবার জটিলা বলে বলেছি, তাই আমার বোন রেগে মেগে গিয়ে মামে একটা আলোচনা করে আমাকে ঘাড় ধাক্কা দিবে, গলা ধাক্কা দিবে, এইরকম কথা বলেছে। মায়েরা এরা নাকি তবুও শ্যামা ভক্ত, শ্যামা মায়ের ভক্ত। আমার মাথায় কিছু ঢোকে না, বুড়ির ঝিয়ানকাকে কিরকমই কি দেখা দে। আর এরা শুধু বুড়ির ঝিকে বলে মাগো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মায়ের কাছে কেঁদে কেঁদে কিভাবে বলে জানেন? মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকল পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় না। মাগো জনমের সব ডাকি গো মা তোরে, জনমের সবই ডাকি গো মা তোরে। মাগো জনমের সব ডাকি গো মা তোরে। জনমের সবই ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসে, ভাই আছে শুধু ভালোবাসা বাসে। মাগো যেথা আছে শুধু ভালোবাসা বাসে। ভাই আছে শুধু ভালোবাসা বাসে। সোনা যেতে প্রাণ চাই মা, সকলি পুরাই যায় মা। আমার সাধনা হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। জটিলা, ও দিদি, বলি জটিলা, ও দিদি, বলি জটিলা, দিদি। দিদি 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 যেন গলা ফেটে যাবে। নিয়ে আপুড়ে যাও, তোর সঙ্গে একদমই কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে আমাকে বলতে পারলি আমার গলা টিপবি, গলা ধাক্কা দিবি, ঝাঁটা পিটবি?
এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। দিদি শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ। তা কেমন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদিও বা এসেছি, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস, দিতাম। আমি তোর দিদি দিদি। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু আমার বোন ঠিক বলেছে। কারণ অনেকদিন আসেনি বোন বাড়িতে, এটা কিন্তু আপনারাও জানেন, আমিও জানি, আমার বোনও জানে। তাই যদি আগে পরিচয় দিতাম, ওরে জটিলা আমি তোর দিদি রে, দিদি রে, দিদি, তাহলে বোন আমাকে এত গালাগালি করতো না। একদম। তা দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। হ্যাঁ। বস বস বস। আচ্ছা বেশ, বসছি। তাহলে তোর সঙ্গে অনেক গল্প গুজব হবে। ঠিক আছে, তা কি বস। বলবি বল, কি বলবি বল। তা বলছিস শোন। বল। কতদিন এ, ও দিদি, কি রে? কতদিন কি দেখিনি তোমার, নিয়া পড়ে যাও তোর গাল ফুলানি কথা। আজও আজও কি বল, আজও কি? মনে পড়ে হ্যাঁ। তব মুখখানি। মায়েরা এতদিন দিদির মুখটা মনে পড়েনি, তার বাড়িতে আস্তাবাকে দেখে তার মনে পড়ছে। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। তুই একদম ঢপে চপ দিস। তা বলছিস শোন। আচ্ছা বল। স্মৃতির দুপুরে আজও তো বুক ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে তারে। ও দিদি, কি রে? কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি। স্মৃতির দুপুরে আজও তো বুক ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়। হরি বল, হরি বল। মায়েরা, এই হলো বোনের ভালোবাসা। তাই আমার বোন আমাকে কত ভালোবাসে আপনাদের সামনে, সবার সামনে খুলে বললো। তবে আমিও তো আমার বোনকে কম ভালোবাসি না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালো বাসলে, বুঝলি জটিলা, বল দিদি। তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলি, আরে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলি, তোরে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি করে বোঝা যায়। তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো জয় গো ভালোবাসে, হরি বল, হরি বল, হরি বল। তোরে কি গো ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। তোরে কি গো ভোলা যায়। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক কথা মনে করে এসেছি, প্রথমে একটা কথা বলি। তা কি কথা বল? তোদের যে আগেকার দিনে সেই যে দধিদুগ্ধ ব্যবসা, সেগুলো হ্যাঁ। রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? আরে আছে মানে কি? মানে আগে যা ছিল না, ছিল না? তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। মাগো 10 গুণ। হ্যাঁ 10 গুণ। বলি জটিলা, এত গাভীর দধিদুগ্ধ তোরা কি করিস? ও দিদি, এ, যতটা পারি খাই, খাই। আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? মানে দধি দুগ্ধের বাজার তো কম না, আচ্ছা। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, ইচ্ছে তাই হয় ফেলে না। দিই। ভক্তমণ্ডলী,
রাধে রাধে, যে রাধে, যে রাধে, যে রাধে শ্যাম, রাধে রাধে। যে রাধে। তা দিদি বল। বলি তোদের যে সেই যে আগেকার দিনে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো রেখেছিস না বন্ধ করে ও দিয়েছিস? দিদি, এ, রেখেছি মানে কি, বন্ধ করেছি মানে কি? মানে আগে আছে। আগে যা ছিল না, ছিল না। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। ও মা গো 10 গুণ। হ্যাঁ বলি জটিলা এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি, এ? আরে যতটা পারি খাই খাই। আর অবশ্যটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন জানিস? কেন রে? দুধ দুধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, মায়েরা তাই ফেলে দিই। আজকালে দধি দুগ্ধর বাজার কমের জন্য দুধ কেউ খাচ্ছে না, সব ফেলে দিচ্ছে, যতটা পারে খায় বাকিটা ফেলে দেয়। হ্যাঁ গো, ভালো জিনিস আর ভক্তরা কেউ খাচ্ছে না কেন? না দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট লাউ হয়ে ফুলে যাবে। হ্যাঁ গো, এই জন্য দুধ খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। লাউ হয়ে যায়। ভক্তরা কি খায়? যতক্ষণ না গা টলছে, মানে যতক্ষণ না পাটলছি খাওয়া ছাড়ছে না। হ্যাঁ যতক্ষণ না খেয়ে পা যাচ্ছে, চলছে, খেয়ে যাচ্ছে, ততক্ষণ খেয়ে খেয়ে যাচ্ছে। যাচ্ছে। এই জন্য বেশিরভাগ গুরুজনেরা কি বলে গো, দুধে জল সেটাই বল। বেশিরভাগ সংসার তো ওই জন্য গেল রসাত। হরি বল হরি বল, তাই না মায়েরা? হ্যাঁ কি না বলুন, খালি হ্যাঁ করে হাসতেছে। হ্যাঁ কি না বলুন, হ্যাঁ। সত্যি। এবারে আপনাদেরকে আমার প্রয়োজন আছে। কিভাবে? আমি বলেছিলাম আমার বোন জটিলার মনে প্রচন্ড লোভ, তাই না? জটিলাকে একটু সাহায্য করতে হবে বা লোভ দেখাতে হবে। কিভাবে? আচ্ছা মায়েরা, আমার সোজা করে আমার ডান সাইড বাম সাইড, তাই না মায়েরা? আচ্ছা ডান সাইড বাম সাইড মায়েরা, প্রথমে আপনাদের বলি মোটামুটি গরু টরু এদিকে আছে তো? আছে। আচ্ছা তাহলে সামনের দিকে একটু যাই, দাঁড়ান, কাছাকাছি কথা বললে ভালো হবে। আচ্ছা মায়েরা, আপনাদের এই সাইডে তাহলে দুধের কেজি কত করে? 40 টাকা। মোটে 40 টাকা। সম্পূর্ণ তোমার কাছে ধরে ধরে দুধ ডিস্টার্ব আছে। খালি হা হা করে হাসতেছে, আমার কথাটা শুনো। 40 টাকা আজকালে দুধ আছে। আমার ওখানে কত জানো আমি একটু পরে বলবো, দাঁড়াও বাম সাইডে আগে জিজ্ঞেস করি। আচ্ছা মায়েরা, সত্যি কথা বলুন তো, আপনাদের এই সাইডে তাহলে দুধের কেজি কত করে? হ্যাঁ 40 টাকা। দুই পাড়া যুক্তি করে দাম বেঁধে রাখছে। আমার ওখানে কত জানো? 150 টাকা কেজি। বুঝেছো তো? ঠিক এই বুড়ি বলে কি 150 টাকা? সেরকমই কোয়ালিটি দুধ আছে গো। কোয়ালিটি দুধ। হ্যাঁ। হ্যাঁ, তার আর মানে কি? আপনাদের এই সাইডের দুধে আমার মনে হয় 1 পোয়া দুধে 5 পোয়ারও জল মিশে। মানে যার যেমন। এ দুধে কোনোদিন ছানা কাটবে? আমারও সাইডে 1 পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়ে। আহা হা করে হাসতেছে। যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন তার দাম। তেমন দাম। হ্যাঁ গো। এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ। আচ্ছা মায়েরা, যাই পারে হোক, 40 কত হলো? 80। আচ্ছা ওর সঙ্গে আরো 20 যোগ করে দিন, 100। আমি যদি আমার বোন জটিলাকে 100 টাকা দুধের কেজি বলি, ও ডিগ বাজি খেয়ে দেখবো হাইছে ক্যামেরাম্যানের ঘরের উপর। বলি জটিলা, আরে কি হয়েছে? জটিলা, কি হয়েছে? আরে মথুরা বাজারে 100 টাকা দরে দুধের দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা? ও দিদি, আরে শুনি আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে। আরে তাড়াতাড়ি চল, আরে কোথায় যাব? ওই মথুরা বাজারে মথুরা বাজারে। দুজনে যাবো, আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে হরি বল, পৌঁছে যাব। মোরা চলে যাবো। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব। মোরা চলে যাবো। পৌঁছে যাব। আরে কি বলছি দিদি, হ্যাঁ রে, মথুরা বাজারের পথ পথ। তা অনেকটা পথ, হ্যাঁ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? মিয়া পুড়িয়ে যাও, সে নাকি আমার সঙ্গে ওই মথুরা বাজারে যাবে। মায়েরা ঢটঢরি হয়েছে, সে আমার সঙ্গে মথুরা বাজারে মিছামিছি কইছি সে আমার সঙ্গে যাবে। বলে জটিলা, তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি। আচ্ছা তুই বাদে তোর ঘরে আর কে আছে বল? দিদি শোন, বল। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মথুরা মানে বাজারে। দধি দুধের দাম বেড়েছে, বেরিয়ে আগুন লেগেছে। সেটা শুনে না আমার লোভটাও প্রচুর বেড়েছে। আচ্ছা, তা আমি একজনকে পাঠাবো। ও মাগো পাঠাইবি? হ্যাঁ। কাকে রে? কে জানিস? কে রে? নামটা শুনলে না হ্যাঁ। একেবারে ঘেড়ি নিয়ে খেয়ে যাবি। আচ্ছা নামটা তো বলে একবার দেখ। বলবো? বল। আমার মেয়ে কুটিরা। মায়েরা তার মেয়ে কুটিলাকে
আমার সঙ্গে মথুরা হ্যাঁ, বাজারে কুটিলা। পাঠাবে। কুটিলার ব্যাপারটা আপনারা জানেন, যার সংসারে সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। হ্যাঁ গো, আবার ওর মেয়েকে যদি এই মথুরা বাজারে নিয়ে যাওয়া যায়, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে। কি করবে? তাহলে তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। মায়ের ওর মেয়ের গুণের কথা আমার মেয়ে কি করে বল, কি করে? হ্যাঁ, কি করে বাজারে সেটাই নিয়ে তো কি করে বল? ভক্তকে বলছি। বল বল। বাজার ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কাছাকাছি ঘুম ধরাবি গো, কাছাকাছি ঘুম ধরাবি গো, কাছাকাছি ঘুম ধরাবি গো, কাছাকাছি ঘুম ধরাবি গো। আজি কাছাকাছি ঘুম ধরাবে গো, কাছাকাছি ঘুম ধরাবে গো, কাছাকাছি ঘুম ধরাবে গো, কাছাকাছি ঘুম ধরাবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আনন্দে হরি বল, হরি বল, হরি বল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। এই জন্যই তোর মেয়েকে নিয়ে যাওয়া ও যাবে আমার না। মেয়েকে জন্য নিয়ে যাবি না। না না না, শোন শোন দিদি, আচ্ছা বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই, আর কেউ নেই। আর কেউ নেই। হ্যাঁ মায়েরা, আপনারাও জানেন, আমিও জানি ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা আছে। আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবার বললো না। তাই সাধুগুরু বৈষ্ণব মন্ডলীরা কি বলে, আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি তার শিরায় শিরায়। আর কি বলে গো, ওই কান টানলে মাথা আসে। মাথা আসে। যদি কান টানা যায় মাথা আসবে না? মাথা আসবে। আমার বোনকে একটু প্যাঁচ কষিয়ে দেখি কি করা যায়। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি। তাহলে আমার তাতে কি, তাতে কি? আমার একটা কথা শুনবি? আরে কি কথা বল। আমার সঙ্গে তোর হ্যাঁ, বৌমাকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। ও দিদি, কি রে? কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, বৌমা। তাই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, বল। আর তোর কথা শুনে হ্যাঁ। যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই। নেই? ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে। যে বৌমা বাড়িতে নেই, নেই। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে গীতান্ডব করে তোলে। মায়েরা এই সময় একটা যা হবে প্যাঁচ খেলে দিই, যাতে সাপও মরবে আমার লাঠিও ভাঙবে না। আমার বৌমা বলছে তার ছেলে নাকি বাড়িতে নেই। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আমি বুঝতে পেরেছি তোর মনের অবস্থা। তাই তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাই তেমনটি করে নিয়ে যাই। ও দিদি, এ, দিদি কি রে? এতক্ষণ পরে না এতক্ষণ তুই পরে? আমাকে একটা ভালো কথা বলেছিস। তুই এবারে মরবি। আচ্ছা বল বল বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, হ্যাঁ। তাহলে আমি রাজি। जी मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। मायरा জটিলা জানলো না কার ফাঁদে পা দিয়েছে।